হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে জলপাইয়ের আচার করব। এই জলপাইয়ের আচার করতে আমার মাত্র ১০ মিনিট সময় লাগবে। প্রায় দিনই তো বাজারে যাওয়া হয়, বাজারে যাই সেটা দেখি যে জলপাই উঠছে। কিন্তু জলপাইয়ের মধ্যে তেমন একটা দানা নাই আর জলপাইগুলা বেশি বড় না। জলপাই অনেক ছোট, ছোট তার জন্য বাসায় কিনা নিয়ে আসি না। সেদিন বাজারে গিয়ে দেখি যে জলপাইগুলো একটু বড়, বড়। তো 1/2 কেজি কিনে নিয়ে আসছি খাওয়ার জন্য। তো এর মধ্যে 1/2 কেজির মধ্যে থেকে ৫-৬ টা খাওয়া হয়ে গেছে। তো এই কয়টা আছে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব তাহলে একটু জলপাই আচার করি। জলপাইয়ের আচার বানানোর জন্য জলপাই থেকে বোটাগুলো আমি ছাড়াই নিব। জলপাই থেকে সবকটা বোটা তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে এরকম করে কেটে দিব। এভাবে কেচিয়ে দিলে মসলাগুলা জলপাইয়ের ভিতরে ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগে। জলপাই যে অনেক টক, যখনকার জলপাইগুলা পাকবে তখন কিন্তু এত টক লাগবে না। আর আমাদের বাড়িতে জলপাই গাছ আছে আর জলপাইগুলা অনেক বড়, বড়। কাঁচা জলপাই টকের জন্য খাওয়াই যায় না বেশি। অথচ পাকলে খেলা আপনি ১০-১২ টা একবারে খেতে পারবেন। মানে এতটা ভালো লাগে পাকলে। আমাদের যেখানে জলপাই গাছ তার ঠিক নিচে ঘরের মধ্যে আমার পড়ার টেবিল ছিল। তো ওইখানে পড়তাম যখনই ঠাস-ঠাসি টিনের উপরে পড়তো তখন আমি যাই সেরে কুড়াইতাম আর সমানে খাইতাম। সবকটা জলপাই আমার কেচে নেওয়া হয়ে গেছে। এখন আমি মসলা বানাবো। মসলা তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব ১ চামচ আস্ত ধনিয়া আর দিয়ে দিব আস্ত জিরা ১ চামচ। আর দিয়ে দিব পাঁচফোড়ন। আর দিয়ে দিব ৩ টার মতো শুকনা মরিচ দিয়ে সেটা আমি ভেজে নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে সেটা সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। আর দিয়ে দিব ৩ টা শুকনা মরিচ আর দিয়ে দিব রসুনের কোয়া। আর এখন আমি দিয়ে দিব ১ চামচ আস্ত পাঁচফোড়ন। দিয়ে সেটা এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে রসুন আর শুকনা মরিচ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সিরকা। সিরকা দিয়ে সেটা এখন আমি দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে যে লাল, লাল সরিষা আছে সেটা বেটে দিলাম। আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন। সরিষা বাটা দিলেই হবে। তো এখন আমি দিয়ে দিব চিনি। চিনি আমি তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। তো মসলা এখন আমি তেলের মধ্যে একটু কষায় নিব। নিয়ে এসে এখন আমি দিয়ে দিব জলপাই। এই জলপাই আচার বানানো তো একদম সহজ। আর যে মনে হয় একবার দেখবেন সেই পারবেন। আর এই আচারটা কিন্তু ভীষণ মজার একটা আচার। সবাই একবার হলেও বাসায় বানাবেন। বানায়ে সেটা খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। এইভাবে আচার বানিয়ে যদি খেয়ে ভালো না লাগে তাহলে কখনো আমার ভিডিও দেখবেনও না। আর লাইকও করার দরকার নাই, কমেন্টও করার দরকার নাই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। জলপাই আমি ঢাকনাটা ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আর মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিছি। আর এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই গুঁড়া করা মসলা। আমি যে ধনিয়া জিরা গুঁড়া করেছিলাম সেটাই উপরে দিয়ে দিলাম। দিয়ে সেটা এখন আমি আরো ২-১ মিনিটের মতো জাল করে নেব। দেখেন কত সুন্দর একটা কালার হয়ে গেছে আর আমার জলপাই আচারও কিন্তু হয়ে গেছে। এভাবে আচার বানিয়ে যদি বছর ভরা রেখে দিতে চান তাহলে অবশ্যই কিন্তু সিরকা দিতে হবে। আর সিরকা না দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আর ২-১ দিন রোদে দিয়ে সেটা শুকায় সেটা তারপরে বয়ামের মধ্যে বছর ভরা রেখে দিবেন তাহলে দেখবেন যে আচারগুলা খুব ভালো থাকবে। তো দেখেন আমি সবকটা আচার উঠায় নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।